আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে ফের তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে সিবিআই এর 7 সদস্যের একটি প্রতিনিধি দল আরজিকর হাসপাতালে পৌঁছয়। তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনও করেন তারা। সূত্রের খবর, হাসপাতালে পৌঁছে প্রতিনিধি দলের সদস্যরা মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তদন্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়, হাসপাতালের প্রশাসনিক নথি এবং ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের এক সদস্যকে সম্প্রতি বদল করা হয়েছে। সেই পরিস্থিতিতেই সিবিআই এর এই উচ্চ পর্যায়ের দলের হাসপাতাল সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তের বিভিন্ন দিক নতুন করে পর্যালোচনা করা হচ্ছে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। 2024-এ আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ধর্ষণ এবং খুনের অভিযোগ সামনে আসে। ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চিকিৎসক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে যায়। তদন্তকারীরা ইতিমধ্যেই একাধিক ব্যক্তি এবং হাসপাতাল কর্মীর বয়ান রেকর্ড করেছেন। সংগ্রহ করা হয়েছে নানা নথি এবং ফরেনসিক তথ্য, কিন্তু তদন্তে সেই অর্থে অগ্রগতি হচ্ছে না বলে বারবার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা-মা। চলতি বছর রাজ্যে পালাবদলের নেপথ্যে অনেকেই এই ঘটনাকে অনুঘটক হিসেবেও দেখেছেন। আর রাজ্যে সরকার পরিবর্তনের পর নির্যাতিতার বিচারে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল খুলেছে আরজিকর কাণ্ডের। রবিবার স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় শহরের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন, দ্রুত এই মামলার তদন্ত ফের শুরু হবে। ফাইল পাঠানো হবে তদন্তকারী সংস্থাগুলিকে। তার কথা মিলিয়ে সোমবার সকালে সিবিআই এর বিশেষ দলকে দেখা গেল হাসপাতালে। সিবিআই সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও হাসপাতাল সফরের পর তদন্তের পরবর্তী দিক নির্দেশনা আরও স্পষ্ট হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।